অ্যালাইন সেন্টার এবং এটাকে অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, হয়ে গেল। তো এই সবগুলোকে ধরে যদি অ্যালাইন সেন্টার দিই তাহলে সবগুলোই অ্যালাইন সেন্টার একসাথে হয়ে গেল। এই যে এভাবে মেনুটা আমরা সেট করে দিতে পারি এক্সট্রাঅর্ডিনারি। ঠিক ব্রেকফাস্টের জন্য এই যে হোম পেজে যে ব্রেকফাস্টটা ছিল এটার জন্য আমরা সেমভাবে আরেকটি ডক ক্রিয়েট করতে পারি। তো এটাই আমরা ক্রিয়েট করি। এই যে পিডিএফ দেওয়ার সাথে সাথে এটা ডাউনলোড হবে পিডিএফ হিসাবে। ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন সেকেন্ডটাতে আসলে পিডিএফটাই অ্যাড করে দিই, তাহলে দুইটাই অ্যাড করা হয়ে গেল, দুইটাই শেখা হয়ে গেল। অ্যাড নিউ, সিলেক্ট ফাইল, পিডিএফটা কোথায়, এই যে এক্সট্রাঅর্ডিনারি ডিনার্স, ওপেন দিয়ে এটা আপলোড করলাম, এডিটে ক্লিক করলাম, তাহলে এই যে আমরা লিঙ্কটা পেয়ে যাব। কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, মানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম সবগুলো আর কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম লিঙ্কটি। এখানে যাব, গিয়ে এই যে পেস্ট করে দিলাম। এখন এটা নিউ ট্যাবেই থাক, এটা নতুন ট্যাবে থাক, সেভ করে দিলাম, আপডেট। এখন যদি আমরা রিফ্রেশ করি হোম পেজে গিয়ে, তাহলে এই ইমেজটাও পরিবর্তন হয়ে যাওয়ার কথা। এই যে ইমেজটি পরিবর্তন হয়ে গেছে এবং এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে আমরা একটু আগে পিডিএফ তৈরি করেছি সেটা চলে আসলো। ওকে, এবং এটাতে যদি ক্লিক করি তাহলে এই পেজেরই আরেকটি পেজে ইন্টারনাল, এগুলোকে বলা হয় ইন্টারনাল পেজ, যে পেজটা মেনুতে মানে ডিসপ্লে করা নেই, এটার প্রয়োজন নেই, এটা ইন্টারনাল পেজ হিসাবে আছে। যদি কাস্টমার এখানে দেখতে চায় যে ব্রেকফাস্টে কি কি প্রোডাক্ট আছে তাহলে সে এখান থেকে দেখতে পারলো। তো এটা দুইভাবেই দেওয়া যায়, আমি দুইভাবেই দেখিয়ে দিলাম যেন পরবর্তীতে আপনার জন্য সুবিধা হয়। তো এগুলো কেটে দিচ্ছি, আসলে এটাও কেটে দিই। একইভাবে আমরা বাকি দুইটা করে ফেলি। এখানেও এই যে এডিটে যাব, গিয়ে এটা এই ধরনের, ওকে। তো যে কোনো এখান থেকে যে কোনো একটা ইমেজ আসলে নিয়ে নিই, এটার মতো করে আমরা এখান থেকে একটি নিয়ে নিই, যে এটা ক্লিক করি, এখান থেকে এটা সাইজটি অলরেডি সিলেক্ট করা আছে তাই ডাউনলোড করে ফেলি। এটা দেখতে এরকম, রিমুভ, ব্রাউজ, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এই যে এটা। এখানে আমরা লিঙ্ক দিব যেটা আমরা চাইলে এটা হচ্ছে আমাদের হোমে যাই, এটা সুইটস, ডিজার্টস অ্যান্ড ফ্রুটস। সুইটস, ডিজার্ট, প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু ডিজার্ট থাকে, ফ্রুটস থাকে আইটেম। তো এই নামে আমরা একটি পেজ ক্রিয়েট করে ফেলি, এই যে নিউ পেজ, অ্যাড নিউ। এখানে এই ভিজুয়াল বিল্ডার দিয়ে আমরা সেমভাবে কন্টেন্টগুলো চাইলে পাবলিশ করে দিতে পারি। আমরা যদি ওগুলো পাবলিশ করছি না, আমি তো দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। আমরা যখন মেনুটা এডিট করব, এই পেজটা এডিট করব, এই যে এই পেজটা যখন এডিট করব তখন এই কন্টেন্টগুলো কীভাবে এডিট করছি বা কোন এলিমেন্টগুলো যুক্ত করা আছে সেম এলিমেন্টগুলোই এই পেজগুলোতে যুক্ত করে দিতে হবে। এই সুইট, ডিজার্ট অ্যান্ড ফ্রুটস ক্যাটাগরি, একটা রেস্টুরেন্টে গিয়ে আপনি যখন তাদের মেনুটা নেবেন তখন দেখবেন যে তাদের বিভিন্ন সেকশন থাকে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ডিজার্ট, ফ্রুটস। তো ওই প্রোডাক্টগুলোই কিন্তু সুন্দরভাবে সাইটে ডিসপ্লে করতে হবে। তো এটা হচ্ছে সুইটস, ডিজার্ট অ্যান্ড ফ্রুটসের ক্যাটাগরি, জাস্ট ক্যাটাগরি যেটা একজন কাস্টমার চাইলে হোম পেজ থেকেই দেখতে পারছে। আর সবগুলো মেনু দেখতে চাইলে এখানে ক্লিক করলে এই রেস্টুরেন্টের সমস্ত মেনুগুলো একটা পর একটা দেখা যাবে। তো এখন যদি আমরা এই যে এই পেজটাকে আমরা দিয়ে দিব, জাস্ট ক্রিয়েট করে নিলাম, এই যে এখানে দিয়ে দিলাম, পিডিএফ দিলাম না, এবং এটা যেহেতু ইন্টারনাল লিঙ্ক সো এই পেজের মধ্যেই ক্লিক করলে যেন এখান থেকেই লোড হয়ে যায়। এই যে ক্লিক করলে যেন এই পেজেই লোড হয় আর নতুন করে নতুন ট্যাবে নিয়ে না যায়। আর ওইটা পিডিএফ ছিল বিধায় নতুন ট্যাবে নিয়ে যাওয়াটা জরুরি। তো যাই হোক গেল, এবং আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, এটাও দিলাম। এবং এটা যদি দেই, এই যে বোতল, আমরা এখানে একটা বটল দিতে পারি। বোতল দিকে সার্চ করলে বিভিন্ন ধরনের বোতল আসতেছে, এই যে এটাই দেখি, কাস্টম সাইজ দেয়া আছে, ডাউনলোড করলাম এবং এটাকে এখন আপলোড করে দিব এখান থেকে। রিমুভ, ব্রাউজ, আপলোড ফাইলস, আমাদের বোতলটা কোথায়,
এখানে যত ইমেজ বাড়তে থাকবে তত একটু কনফিউশন তৈরি হতে থাকে, কারণ অনেকগুলো ইমেজ হয়ে গেলে খুঁজে বের করতে একটু সময় লেগে যায়। এই জন্য এগুলো খুব মানে গোছানোভাবে করতে হবে। তো সিলেক্ট ফাইলস, এখানেও আমরা একটা দিয়ে দিই, এটার নাম হচ্ছে ড্রিঙ্কস জুস অ্যান্ড ওয়াইন, এই সেকশন। তো এখানে আসলে ক্লায়েন্টের সাথে মানে রিপ্লেস হয়ে যাবে এই কন্টেন্টগুলো, এগুলো আসলে ক্লায়েন্ট দিবে। ক্লায়েন্টের যেই মেনু আছে সেই মেনু অনুযায়ী আপনি এই নামগুলো ক্রিয়েট করবেন এবং এখানে তার লিস্টগুলো দিয়ে দিয়ে কন্টেন্টগুলো দিয়ে রিপ্লেস করে দিতে হবে। সেভ, আপডেট। তাহলে যদি আমরা হোমে যাই, আমরা দেখব যে এই যে সবগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই যে এখানেও কিন্তু টাইটেল আমরা পরিবর্তন করে ফেলেছি, আওয়ার ডিলিশিয়াস মেনু, এবং এখানেও সব পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলে এই পেজের মধ্যে থাকতেছে। এখানে ক্লিক করলে এখানে এই যে সুইট ডিজার্ট ফ্রুটস, তারপর এখানে যদি গুড মর্নিং ব্রেকফাস্ট দেখতে চায় এই আইটেমগুলো ভিউ মেনুতে ক্লিক করলে যে গুড মর্নিং ব্রেকফাস্টের আইটেমগুলো এখানে শো করবে। এখানে জাস্ট যেই পেজ, এই মেনু পেজে যে বিল্ডারের এলিমেন্টগুলো দিয়ে তৈরি করা হয়েছে সেই বিল্ডার এলিমেন্টগুলো দিয়ে এখানে সেমভাবে তৈরি করে দিতে হবে, তাহলেই হয়ে গেল। আচ্ছা, যাই হোক, হোম পেজে আমরা এতটুকু পর্যন্ত করলাম। ইন্টারনাল লিঙ্কগুলো আমরা এখন আর তৈরি করছি। এই মেনু পেজ থেকে যখন আমরা এডিট করব তখনই আপনি দেখতে পাবেন যে এই লিঙ্কগুলোতেও আপনি কিভাবে সেমভাবে মেনু আইটেমগুলো যুক্ত করে দিতে পারেন। এই যে এখানে এর পরের অংশ হচ্ছে মিল অফ দ্য ডে। এই যে এই সেকশনটি, এই সেকশনে গেলে আমরা যদি নিচে যাই তাহলে এখানে দেখবো যে মিল অফ দ্য ডে। আমরা এখানে এডিট করলে জাস্ট এটা এডিট করে নিতে পারবো। এখানে ক্লায়েন্ট কি দিতে চায় সেই অনুযায়ী তার টাইটেলটা দিতে হবে। এখানে দিলাম আওয়ার ফ্যান্টাস্টিক মিলস, জাস্ট আর কিছুই দিতে হবে না। সেভ, এবং এখানে প্রোমো বক্স এলিমেন্ট আছে। প্রোমো বক্স বলতে যে এগুলো বোঝাচ্ছে প্রোমো বক্স, এবং প্রোমো বক্সের মধ্যে বাটন বা সব কিছু দেওয়া আছে। এই যে এখানে বাটন সব কিছু দেওয়া আছে, আলাদা করে বাটন এলিমেন্টটা নিতে হবে না। এই জন্যই বলেছি সবগুলো এলিমেন্টকে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখা যাচ্ছে আপনি আননেসেসারি এলিমেন্টগুলো নেওয়া হচ্ছে না। আদারওয়াইজ এই এলিমেন্টের মধ্যে বাটন আছে, অথচ আপনি দেখা গেছে যে এখানে টাইটেল একটা নিলেন, একটা ডেসক্রিপশন নিলেন, একটা বাটন নিলেন, যদিও তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একটি এলিমেন্টের মধ্যেই সবগুলো থাকলে আর শুধু শুধু এতগুলো এলিমেন্ট নিতে হলো না, সময় বেঁচে গেল। তো এখানে এই ধরনের একটা পিকচার আছে, এই পিকচারগুলো আসলে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে করে সেগুলো এখানে দিতে হবে। তো আমরা টাইটেলটা চেঞ্জ করি। এখানে যে টাইটেল চেরি স্যুপের সাথে আমরা যে এটা দিয়ে চেঞ্জ করে দিই। এগুলো আসলে ড্যামেই থাকবে, আমি এগুলোর আসলে পরিবর্তন করব না, আমরা জাস্ট নর্মালি দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আসলে ডেমো কন্টেন্টগুলো ক্লায়েন্টের কন্টেন্টের সাথে আপনি পরিবর্তন করে নেবেন। দিস কন্টেন্ট ইজ অনলি ফর ডেমো, হিয়ার উইল বি ক্লায়েন্টস কন্টেন্ট, ক্লায়েন্ট বিজনেস কন্টেন্ট। তারপরে এখানে চেক আদার স্যুপস, এই যে বাটনে কি দিবেন, চেক আদার ফুডস, লিঙ্কটা দিয়ে দিলাম, যে কোনো একটি লিঙ্ক দিয়ে দেওয়া যায়, ইন্টারনাল লিঙ্ক। তো এখানে যেটা স্যুপ ছিল আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে নেই, কন্ট্রোল জেড দেওয়াতে সেমটা চলে আসছে স্যুপ। তো আমরা চাইলে স্যুপ নামে কিন্তু আরেকটি পেজ ক্রিয়েট করতে পারি। এই যে অ্যাড নিউ, এখানে শুধুমাত্র স্যুপ আইটেম, রেস্টুরেন্টে কী কী স্যুপ আছে এই পেজটার মধ্যে শুধু স্যুপ আইটেম আমরা অ্যাড করে দিব, ঠিক এই মেনুটার মতো। এই যে মেনুটার মতো অ্যাড করে দিলাম, জাস্ট এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। তাহলে ওই লিঙ্কটাকে আমরা এখানে দিয়ে দিতে পারলাম। তো আমরা এই যে নতুন একটা পেজ এইমাত্র, আচ্ছা এটা কেটে দিই, এই যে স্যুপ নামে একটি পেজ ক্রিয়েট করলাম, পাবলিশ। এই যে লিঙ্কটা তৈরি হয়ে গেল, এই স্যুপের লিঙ্কটা তৈরি হয়ে গেল। এখনও কিন্তু এখানে কিছুই নেই, এখানে যে যে স্যুপ আইটেমগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিতে পারি। তো আমি এটা কপি নিলাম, তারপরে এই বাটন লিঙ্কে দিয়ে দিলাম, তারপরে এটা বললাম যে সেলফ এই পেজেই, অর্থাৎ এখানে কেউ ক্লিক করলে এই পেজেই নতুন পেজটি ওপেন হবে। তারপরে এখানে ইমেজ পজিশন কি লেফটে হবে নাকি রাইটে হবে, তো আমি রাইটে দিয়ে দিলাম। বর্ডার নো দেওয়া আছে, আমরা চাইলে এখানে ইমেজের বর্ডার দিতে পারি, তো বর্ডার দিয়ে দেওয়াটা বেটার হবে না। অ্যানিমেশন জুম লেফট আছে, আমরা জুমটা আসলে বন্ধ করে দিই, সবগুলোতে অ্যানিমেশন দিলে ভাল লাগে না। তো এটা আমরা সেভ দিলাম, এবং এটাও দেখি এই 2 নাম্বারটা, এটা হলো ওকে ফিশ, এটা হলো ফিশ আইটেম, এটাও কন্টেন্টটা আমরা রিমুভ করে দিই। দিস
content will be replaced by clients content or your own business content। তারপরে এখানে এই যে চেক দ্য মিলস, তো মিলের যেই আইটেমগুলো থাকবে সেগুলোর জন্য আরেকটা মেনু পেজ আমরা ক্রিয়েট করে নিতে পারি। অনেক রেস্টুরেন্টের প্রচুর মেনু থাকে, বেশিরভাগ রেস্টুরেন্টে গেলে আপনি দেখবেন যে তাদের প্রচুর মেনু আইটেম আছে। সেই মেনু আইটেমগুলো এই যে আরেকটা পেজ ক্রিয়েট করা হলো এই শুধুমাত্র মিলগুলোকে ডিসপ্লে করার জন্য এবং তাদের প্রাইসগুলো ডিসপ্লে করার জন্য কপি করে নিলাম। এই যে এখানে ডিসপ্লে করে মানে এই যে বাটন লিঙ্কে দিয়ে দিলাম। এখন ইমেজ পজিশন আগেরটাও রাইট দিয়েছি, এটাও রাইট দিই, আদারওয়াইজ একটা হবে এরকম হবে, এই যে একটা এই পাশে আছে আরেকটা এই পাশে আছে। সো সেটাও কিন্তু করা যায়, সেটাও খারাপ হয় না। এটা লেফটে রাখি এবং অ্যানিমেশনটা বন্ধ করে দিই, জুম ইন রাইট, সেভ চেঞ্জেস, এবার দিয়ে দেখি কেমন হয়। এই যে ডিজাইনটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেল। নিচে গেলে এবার ছবি দুটা দুই দিকে, আওয়ার ফ্যান্টাস্টিক মিলস, এটা হচ্ছে এই মিল আর এটা হচ্ছে এই মিল। আগে কিন্তু দুইটা দুই পাশে ছিল, এটাকে আবার ডান পাশে সরিয়ে দিলে এটা ডান পাশে চলে আসবে। আর এখানে যদি ক্লিক করি তাহলে এই যে ইন্টারনাল মিলের লিঙ্ক পেজে চলে আসলো, যেখানে এই ফিশের লিস্টগুলো থাকবে। তো ফিশ, এখানেও আসলে ফিশ দেওয়া উচিত ছিল বাটনে। এই যে প্রোমো বক্স, চেক আদার fishes, সেভ চেঞ্জেস, আপডেট, রিলোড, এই যে চেক আদার ফিশেস। তো চেক আদার স্যুপস, এখানে ক্লিক করলে স্যুপের লিস্টে চলে গেল। তো এখানে চাইলে আমরা এই ধরনের আরও কয়েকটি কন্টেন্ট নিতে পারি। এই সেম ধরনের ক্লায়েন্ট যদি বলো যে আমার এখানে এই ধরনের 3টি এলিমেন্ট লাগবে, তাহলে আমরা চাইলে আরও নিতে পারি, বা বলো এই হুবহু আরও 2টি লাগবে, ওকে, তো আমরা সেটাও কিন্তু এখানে নিতে পারি। এই যে আমরা যদি ডিভাইডার দিয়ে ভাগ করা আছে, আমরা আরেকটি ডিভাইডার নিয়ে নেই। এই যে এখানে ডিভাইডার নিয়ে নিলাম, তাহলে কি হবে আমি দেখাচ্ছি। এটাকে আমি একটু ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিয়ে আসি। এই যে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে আচ্ছা এটা নিচেই থাক। আমি এই প্রোমো বক্সের কপি করি, এই যে ক্লোন করলাম, সরি আগে এটা ক্লোন করি, এটা ক্লোন করলাম, তারপরে এটা ক্লোন করলাম, হুবহু ক্লোন করে নিলাম। তারপরে এটাকে পরিবর্তন করে দিই, এই সেমটার ইমেজটা লেফট সাইডে দিয়ে দিই আর এটাকে রাইট সাইডে দিয়ে দিই, রাইট সাইডে দিয়ে দিলাম, সেভ চেঞ্জেস দিলাম। এবার আমরা আপডেট দেই এবং এখানে রিফ্রেশ দিব। তো আমরা এখানে মূলত কি করলাম দেখেন, এখানে প্রথমে 2টি ছিল, এই 2টিকে আমরা ক্লোন করে নিয়েছি। ক্লোন করে নেওয়ার কারণে এখানে আরও 2টি ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার 2টা না আমার 4টা লাগবে। সো আপনি এইভাবে ডুপ্লিকেট করে নিয়ে নিতে পারবেন কত সহজেই, এবং ইমেজ পজিশনগুলো কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। যেমন দেখেন এই নিচের 2টি কন্টেন্টের একটি লেফটে একটি রাইটে, আর উপরেরটার এটা রাইটে এটাও রাইটে। তো 2টা রাইট হয়ে গেল কেন আমরা এটা একটু দেখি, কারণ এটা তো আমরা চেঞ্জ করেছিলাম। এটা লেফটে দিলাম, যদিও এভাবেও খারাপ লাগতেছে না, জাস্ট পজিশনটা একটু চেঞ্জ করে নিলাম। এভাবেও খারাপ লাগতেছে না, এভাবেও ভালো লাগতেছে, বাট তারপরেও যদি আমরা পরিবর্তন করতে চাই, এই যে কত সুন্দর করে আমরা ভিজুয়ালি এটাকে চেঞ্জ করে দিলাম। এভাবে যতগুলো খুশি ততগুলো কলামে, 3 কলামেও নেওয়া যেতে পারে, 3টা। তারপরে এই যে এই কন্টেন্টটা আমরা দেখি, এবার এই কন্টেন্টটাতে যাই, জাস্ট টাইটেল, টেক্সট, লিস্ট আইটেম, বাটন, এটাকেও যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমরা এই যে এখানে আসব, এই কন্টেন্টের পরে কিন্তু এই কন্টেন্ট। তবে আমরা এখানে একটা ডিভাইডার বেশি নিয়েছিলাম, ডিভাইডারটা কোথায়, এই যেটা, এটা প্রয়োজন নেই আসলে, এটা কেটে দিই। এই কলাম লেফট, এটা কলাম আইটেম। আমরা যদি অ্যাড আইটেমে যাই, এই যে একটু উপরে গেলে অ্যাড আইটেম, এখান থেকে যদি আমরা সার্চ করি কলাম, তাহলে এই যে কলাম চলে আসলো। তো যাই হোক, এডিটে যাই, ওয়েলকাম, এই টাইটেল দেওয়া আছে, এটা কেটে দিই, স্লাইডার রেভুলেশনে কেটে দিই, এটাও কেটে দিই, আর এগুলো কেটে দিই, আদারওয়াইজ কনফিউজ হয়ে যায়, ইমেজের ইয়াটা থাক। তো এই যে ওয়েলকাম টু বি শেফ, এখানে যদি যাই যে ওয়েলকাম দেওয়া আছে, ওয়েলকাম টু বি শেফ,
এই এরিয়াটার নাম হচ্ছে ওয়েলকাম এরিয়া। আর এই যে টাইটেল দিয়ে দেওয়া আছে, এখান থেকে কিন্তু টাইটেল চুজ করা যায়। এই যে টাইটেল, কালার সব এখান থেকেই দেওয়া যায়। একটু যাই, এখানে কোনো একটা প্রবলেম হয় আসলে এই যে মানে ডেসক্রিপশন বক্সটাতে ক্লিক করলেই এটা চলে যায়। এখানে টেক্সট সিলেক্ট করে এগুলো দিয়ে এডিট করা যায়, এই যে এখানে যেমন করা হয়েছে। আমরা এখানেও চাইলে করে নিতে পারি, কিন্তু ক্লিক করলে কোনো কারণে এটা চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে এটা থাক। আমরা আরও কয়েকটি লিস্ট আইটেম যুক্ত করি বা দুইটা রিমুভ করে দিই। এখানে দেখি দুইটা রিমুভ করলে কেমন লাগে। দুইটা রিমুভ করে দিই, তাহলে আমরা পরিবর্তনটা দেখতে পাবো। আর এই যে বাটন, এই বাটনটা কিভাবে নিতে পারি, এখানে বাটনের একটা মানে শর্টকট আছে, আমরা চাইলে শর্টকটটা অ্যাড করতে পারি। আমি এখানে দেখাই, সেভ দিয়ে ফন্ট ইন্ডে রিলোড দেই, দুইটা চলে গেছে। ওকে, এই বাটন আমরা শর্টকট দিয়ে যুক্ত করতে পারবো। আমি আবার নিচে যাচ্ছি, কলাম, এখানে এই যে অ্যাড কন্টেন্ট শর্টকট, এখান থেকে আমরা বাটন নিতে পারবো। দেখি এখানে বাটন কোথায়, এই যে বাটন, কোথায় আসলো বাটনটা, এই যে সবার উপরে চলে আসছে বাটনটা। ঠিক আছে, এই যে ঠিক ওয়েলকামের আগে। তো এটাকে যদি আমি কাট করে নিলাম, কন্ট্রোল জে মানে এক্স দিয়ে কাট করে নিলাম, এন্টার দিয়ে আমি যে এখানে দিয়ে দিই, এই যে এই কন্টেন্টটা আমি দিয়ে দিলাম, টাইটেল দিলাম চেক আওয়ার মেনু। এখানে টাইটেল আছে যুক্ত করার, বাটন টাইটেল, এই যে। তারপরে আইকন আছে, আইকন হার্ট, আমরা আইকন যে কোনো একটা ফন্ট অসাম আইকন, এই আইকনটা হচ্ছে ফন্ট অসাম আইকন। এখানে আইকন আছে এই যে ফাঁকা, ফন্ট অসাম আইকন বলতে আমি দেখাচ্ছি, ফন্ট অসাম, ক্লিক করলে এই যে চলে আসলো। লোড হোক। এই ফন্ট অসামের আইকন কোডগুলো দিয়ে দিতে হবে, মাঝে মধ্যে এই কোডগুলো ব্যবহার করতে হয়, বাট এগুলো ব্যবহার করাটা খুব বেশি টাফ কিছু না। কোড এখানে দেওয়া আছে, জাস্ট কপি করে এখানে দিয়ে দিতে হবে, এই যে আইকনের এখানে। আর একটু যাই, এই যে চলে আসলো, ফন্ট অসাম লোড হয়ে গেল। এখানে যদি আমরা আইকনগুলো ক্লিক করি, যে আইকনে ক্লিক করলাম এবং এখান থেকে আইকন কোডগুলো আমরা নিয়ে এখানে পেস্ট করে দিব। তো এই ভিডিওগুলো একটু লঙ্গার হচ্ছে, তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আপনাকে, যেন কাস্টমাইজ করতে গিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন ইমপ্লিমেন্ট করে ফেলতে পারেন। অবশ্যই আপনাকে এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, যেন এই জিনিসগুলো একবার আপনার জন্য সহজ হয়ে যায়। তো এই যে কোনো একটির উপরে যদি ক্লিক করি, তাহলে এখানে আইকনগুলো দেখা যাবে। তো এটা লোড হতে থাক, এটা লোড হতে একটু সময় নিচ্ছে। আমরা ততক্ষণে এই আইকনটাকে কপি করে নিই, এই যে উপরে যে আইকন কোডটা আছে এটাকে কপি করে নিই এবং পজিশন দিয়ে দিই লেফট, জাস্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপরে যে লিঙ্ক, কালার, এখানে যে কালার আছে, কালার থিম কালারই পাবে, ফন্ট কালার, এই যে কালার। আর কিছু টার্গেট ব্ল্যাঙ্ক, মানে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে, এটাই আছে, সমস্যা নাই। আর হচ্ছে লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিলাম, আমাদের ওয়েবসাইটেরই একটি লিঙ্ক দিয়ে দিই। এখানে বলতেছে যে চেক আওয়ার মেনু, এই যে এই পেজের লিঙ্কটাই দিয়ে দিব। কপি লিঙ্ক লোকেশন, এই যে এখান থেকে কপি লিঙ্ক লোকেশন করে নিলাম এবং লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। এটা কেটে দিই, আর কিছু দেওয়ার মতো দেখছি না। আইকন পজিশন লেফট, আইকন পজিশনটা দিতে হবে, যে আইকনটা কোন পাশে শো করবে। আইকনে তো আইকন পজিশন লেফটই আছে, আমরা রাইট দিলে রাইটে শো করবে। তো আমি এটা কেটে দিই, তো এখানে টেক্সটটা পরিবর্তন করে দিই, চেক আওয়ার ডিলিশিয়াস মেনু, একটু অ্যাড করে দিলাম কন্টেন্ট যেন বোঝা যায়। যে টেক্সট অ্যালাইন ডিফল্ট দেওয়া আছে, লেফট রাইট সেন্টার জাস্টিফাই, যেভাবে খুশি সেভাবে আমরা এই টেক্সটের অ্যালাইন করতে পারি। রাইটে দিলে টেক্সটগুলো রাইট থেকে শুরু হবে, সেন্টারে দিলে সেন্টার হয়ে যাবে, বাট আমরা এটা করব না। টেক্সট অ্যালাইন মোবাইলে কেমন হবে, মোবাইলেও সেম অ্যাজ অ্যাবভ, উপরে যেমন আছে তেমনই থাকবে। আমরা চাইলে মোবাইলের জন্য আবার আলাদাভাবে সেট করে দিতে পারি যে টেক্সটগুলো কোন সাইডে দেখাবে। আচ্ছা, আমরা সেন্টার দিয়ে রাখি। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, এই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এটার ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আমরা পরিবর্তন করে দিতে পারি, এখান থেকে পরিবর্তন করে দিতে পারি, বাট এটা হোয়াইটই আছে, হোয়াইটই থাকবে, আমরা এটা পরিবর্তন করব না, তাহলে ডিজাইনটা ঘুরে যাবে। তারপরে ইমেজ, ব্যাকগ্রাউন্ড চাইলে ইমেজও দিতে পারি। তারপর মার্জিন, চাইলে মার্জিন অ্যাড করা যায়, মার্জিন বটম, এই 50 পিক্সেল দিলে এই নিচে থেকে 50 পিক্সেল এই যে ফাঁকা হয়ে গেছে,
বাই ডিফল্ট এখানে ডিফল্টটাই দেওয়া আছে, আমরা চাইলে কম বেশি নিতে পারি। তারপর প্যাডিং, চাইলে আরও প্যাডিং নিতে পারি। প্যাডিং বলতে হচ্ছে ভিতরের অংশ, প্যাডিং নিলে লেখাগুলো আরও ভিতরের দিকে চেপে যাবে, এই ভিতর থেকে 10 পিক্সেল করে জায়গা ছাড়বে। আর মার্জিন বলতে বাইরে থেকে জায়গা ছাড়বে। তো এটা যেমন আছে তেমনই থাকবে, অ্যানিমেশনটা থাক। সেভ চেঞ্জেস, অর্থাৎ এই কন্টেন্টটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার জন্য যা যা সেটিং দরকার সেই সেটিংগুলো এই এলিমেন্টের এডিট অপশনে দেওয়া আছে, এই এডিট অপশনে দেওয়া আছে। আপনি জাস্ট কয়েকবার এগুলো ভালো করে চেঞ্জ করলে, পরিবর্তন করলেই বুঝে যেতে পারবেন যে এখানে আসলে কি হচ্ছে। এই লেখাগুলো সেন্টার হয়ে গেছে। তো আমরা সেন্টার না আমরা লেফটেই রাখবো, এই টেক্সট অ্যালাইন লেফটেই রাখবো বা ডিফল্টে রাখবো। রিলোড, এই যে ডিফল্টে থাক। এই যে চেক আওয়ার ডিলিশিয়াস মেনু, এখানে ক্লিক করলে এই যে মেনু পেজে চলে গেল। তো এটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে, এটা এই ট্যাবে ওপেন হওয়ার কথা। ক্লিক এবং বাটন টার্গেটটা কোথায় দিব, মানে বাটন টার্গেটটা থাকা উচিত। ও এই যে এখানে কিন্তু আমরা বাটনটা যুক্ত করেছি। এর টার্গেটটা টোটাল ফেলে দেই, আমরা টার্গেটটাই টোটাল ফেলে দিলাম। এটা অ্যাকচুয়ালি অপশনাল, বাই ডিফল্ট সেলফ দেওয়া থাকে, বাট আপনি যদি নতুন ট্যাবে ওপেন করতে চান তাহলে ব্ল্যাঙ্কটা দিলে নতুন ট্যাবে ওপেন হবে। তো আমরা সেটা রিমুভ করে দেওয়াতে এখন এই যে ক্লিক করলে এই পেজে ওপেন হচ্ছে, নতুন ট্যাবে আর নিয়ে যাচ্ছে না আমাদেরকে। ওকে, একটু ইউআই ইউএক্সটা বুঝতে হবে, এটাকে বলা হয় ইউএক্স, যে ইউজারের বিহেভিয়ারটা কি হবে, ইউজার যখন কোথাও ক্লিক করবে তখন সে কোথায় যাবে। তো এখানে যেমন আমরা বলে দিচ্ছি যে চেক আওয়ার ডিলিশিয়াস মেনু, আপনি চাইলে হুবহু ডেমোটার মতো রাখতে পারেন বা কিছুটা পরিবর্তন করে দিতে পারেন আপনার নিজের সুবিধা মতো, যেভাবে হলে ভিজিটর বা কাস্টমারের জন্য বেটার, যে এই সাইটটা ভিজিট করবে তার জন্য বেটার, আর সাইটটা ভিজিট করবে কাস্টমার। সো কাস্টমারের জন্য যেভাবে সুবিধা হয় সেভাবেই সেট আপ করে দিতে হবে ক্লায়েন্টের জন্য। তারপরে এই পাশে হচ্ছে গ্যালারি, আমরা যদি গ্যালারি চেঞ্জ করতে চাই তাহলে এখানে অবশ্যই গ্যালারির যে উইজেটটা আছে সেটা থাকার কথা, এই যে কলাম 2। তো এই যে এই কলামে গেলে আমরা এডিট করলে এখানে দেখতে পাবো যে টাইটেল দেওয়া আছে আর গ্যালারির শর্টকাট দেওয়া আছে, কিন্তু এখান থেকে আমরা চাইলে কিন্তু এডিট করে দিতে পারি। যেমন এই যে মিডিয়া লাইব্রেরি, আমরা যে ইমেজটা দেখাতে চাই, যেমন যদি এটা দেখাতে চাই তাহলে এই যে 170 এটা নিলাম, নিয়ে এখানে 170 দিয়ে দিলাম। তারপর আবার যাই, এটা কেটে দিই, এই ইমেজটা যদি নেই এটা হচ্ছে 167, জাস্ট ইমেজের আইডিটা পরিবর্তন করে দিচ্ছি, এই যে 167। তারপর নেক্সট, আমরা এটা ক্লিক করলে নেক্সট ফাইলটা আসবে। এটার ছবি হচ্ছে আর একটু বড় সাইজ দেখি, এই যে এই ছবিটা দেখি, এটার আইডি হচ্ছে 157, এই যে। ওকে, সো এখন যদি সেভ চেঞ্জেস দিই, আপডেট দিই, রিলোড দিলাম, ইমেজগুলো পরিবর্তন হয়ে গেল, যেটা যেটা আমরা মাত্র দিয়েছি সেগুলো চলে আসছে। অর্থাৎ ইমেজগুলো আমরা কিন্তু পরিবর্তন করে ফেলতে পারলাম। এই যে এখান থেকে আমরা আরও যতগুলো ইমেজ দিব ততগুলোই আসবে। আমরা যদি আরও দেই, 156 দেই, আগে যেগুলো আছে সেগুলোর সাথে আর একটু অ্যাড করে দিচ্ছি, এই যে এখানে। এবং আরও অন্যান্য কিভাবে দেয়া যায় সেভাবেও দেখব। এটা তো হয়ে গেল, এটা ছাড়াও আরও অন্যান্যগুলো দেওয়া যায় কিনা আমরা সেটাও দেখব, তাহলে এটা আপনার জন্য বেটার হবে। সেভ চেঞ্জেস, এখানে এই যে এই জিনিসগুলো প্র্যাকটিস করার ব্যাপার, প্র্যাকটিস করলে এই জিনিসগুলো সহজেই মানে আয়ত্তে চলে আসবে। এই যে 6টা ইমেজ চলে আসলো, আগে 3টা ছিল, আমরা আরও 3টা বেশি যুক্ত করেছি। এখন যদি আমরা চাই যে এই এলিমেন্টটা দিয়ে আমরা করব না, এই এলিমেন্টটা দিয়ে করব না, এটা আমরা ডুপ্লিকেট করে রেখে দিই এবং এখানে আমরা ইমেজ নিব, একটা কেটে দিই, দেখে যে অ্যাড আইটেম, এখান থেকে আমরা অ্যাড আইটেম নিয়ে ইমেজ, যেহেতু ইমেজ গ্যালারিটা ছোট করা যাচ্ছে না কিন্তু ইমেজটা কিন্তু ছোট করা যাচ্ছে, এই যে এখানে ইমেজটা ছোট করা যাচ্ছে। তো একটা আমরা যদি এখানে 3টা নিতে পারি, 3টা নিয়ে দেখি, আচ্ছা এখান থেকে আর নিতে হবে না, আমরা এটা কি ক্লোন করে ফেলতে পারি। এই যে 3টা হয়ে গেল, এটাকে আমরা নিচে নামিয়ে দিই আর এটাকে ড্রাগ করে এখানে নিয়ে যাই। এই যে 3টা ইমেজ, এটাকে এডিট করে আমরা জাস্ট এখান থেকে দেখব যে এডিট করে এখান থেকে কেমন হয়। এটা এডিট করলাম, ফুল সাইজ দেব না, আমরা থাম্বনেল সাইজটা দিব।
এবং হাইড ওয়াইড চাইলে আমরা সেট করে দিতে পারি, এটার অপশনগুলো ভিন্ন। অ্যালাইনমেন্ট দেওয়ার দরকার নাই, স্ট্রেস দিব না, যেভাবে আছে সেভাবেই থাক। আর এখানে হচ্ছে দিস ইমেজ উইল বি ওপেন ইন এ লাইট বক্স, হ্যাঁ ক্লিক করলে লাইট বক্স ওপেন হবে, এইটাই লাইট বক্স ওপেন হবে। দিয়ে দিলাম মার্জিন, বর্ডার, অ্যালাইনমেন্ট এগুলোর কিছুই সেট করব না, জাস্ট ইমেজ আপলোড করলাম, সাইজ দিলাম এবং এটাও সিলেক্ট করে দিই। এটা হচ্ছে 2 নাম্বার কোনটা আছে, পিজা, এখানে এই যে পিজা চুজ করলাম। এই ইমেজটা সাইজ হবে এই যে থাম্বনেল সাইজ, লার্জ দিলে অনেক বড় দেখা যেতে পারে, থাম্বনেল সাইজটা নিব। আর অ্যালাইনমেন্ট যেভাবে আছে সেভাবেই থাকবে। জুম ইমেজ মানে ক্লিক করলে কোন ইমেজটা ওপেন হবে, এইটাই ওপেন হবে। এই চুজ করলাম, আর কোনো সেটিং দিলাম না, আপডেট। এটা দিয়ে দিই হচ্ছে এখানে 3 নম্বরে কোনটা আছে, এই যে এই ছবিটা, এখানে ক্লিক করব, এটা সিলেক্ট করব, এখানে থাম্বনেল সিলেক্ট করব, এখানে জুমে এটা সিলেক্ট করে দেবো, যে ক্লিক করলে এই ইমেজটা ওপেন হবে। সেভ চেঞ্জেস, মানে আমরা আরেকভাবে দিয়ে দেখছি যে ওই উইজারটা ছাড়া আরেকভাবে অবশ্যই দেওয়া যাবে। এই যে এটা তো একরকম আমরা এলিমেন্ট দিয়েছি বা আগে ছিল, একটু ম্যানুয়ালি আমরা আইডিগুলো নিয়েছি, কিন্তু এটাও কিন্তু দেখা যাচ্ছে যে এটা আবার এইভাবে আসতেছে, অর্থাৎ এটাতে মাউস নিলে এটা এইভাবে আসবে। ওকে, তবে এটাতে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এখানে নেক্সট প্রিভিয়াস অপশনটা নেই, যেটা এই গ্যালারির মধ্যে আছে। এই যে এই গ্যালারির মধ্যে আছে নেক্সট প্রিভিয়াস, এই দুইটা পার্থক্য। তো আমরা চাইলে বিভিন্নভাবেই ইমেজগুলো ডিসপ্লে করতে পারি, এভাবেও ছিল, আমরা এভাবেও দিতে পারি আইডি দিয়ে, বা আমরা ইমেজ এলিমেন্ট নিয়ে সেগুলো এভাবে দিতে পারি, যেভাবে সুবিধা হয়। আবার কিন্তু গ্যালারিও একটা ইয়ে আছে, যেটা আমরা আসলে অ্যাড করতে পারছিলাম না। যেমন আমরা গ্যালারিটাও যুক্ত করি, অ্যাড, আচ্ছা অ্যাড র্যাপার নিব না, আমরা নিব, ডিলিট করে দিলাম, আমরা নিব হচ্ছে এই যে অ্যাড আইটেম নিব, গ্যালারি। আমি ক্লিক করলাম, তাহলে যে গ্যালারিটা আসলো, এটা যে কোনো কারণেই হোক এটার মানে ফুল কলামেই পাচ্ছে, মানে এটা কলাম সাইজেই পাবে, এটা কলামের থেকে ছোট করা যাবে না, যে কলামে নিব ওই কলামের সাইজে পাবে। যেমন আমরা যদি আরেকটি র্যাপ নেই, এই যে আরেকটি র্যাপ নিলাম, এটাকে যদি আমরা ছোট করে দিই, তাহলে একটু ছোট করে রাখি এবং এটাকে ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে যদি এটাকে টেনে এখানে নিয়ে আসি, তাহলে এটা এই কলামের সাইজে পাবে, মানে র্যাপার যতটুকু থাকবে গ্যালারি ঠিক ততটুকুই পেয়ে যাবে, এটার ছোট বড় করা যাবে না, এটা এক সাইজে। এটা হচ্ছে এই বিল্ডারের ফিচার। তো এটা কেটে দিলাম অ্যাকচুয়ালি, এটা আপনাকে দেখানোর জন্য। এবং এই যে গ্যালারিটা, এখান থেকে আমরা যে ইমেজগুলো চুজ করব, এখান থেকে আমরা চুজ করতে পারি এটা এটা এটা, এই 5টি আমরা চুজ 6টা চুজ করলাম, অ্যাড ইমেজেস দিলাম, কলাম 3টা কলামে হবে, তারপরে থাম্বনেল সাইজ হবে, আর কিছু লাগবে না। সেভ দিলাম, আপডেট দিলাম, এবং এখানে আমরা দেখতে পাবো আরও ছবি যুক্ত হয়ে গেছে, এই যে গ্যালারি আকারে যুক্ত হয়ে গেছে 6টা, এভাবেও দেখা যাবে। এই যে বিভিন্ন এলিমেন্ট আছে ইমেজগুলোকে ডিসপ্লে করানোর জন্য। সো ডেমোতে যেভাবে ছিল আমরা ওইভাবেই রাখবো, আমরা জাস্ট একটু কাস্টমাইজ করার চেষ্টা করলাম। এটা কেটে দিই, তারপরে এটাও কেটে দিই, এটাও কেটে দিই, এটাও কেটে দিই। আর এখানে আগে ছিল 3টা ইমেজ, আমরা আরও 3টা বেশি নিয়ে নিয়েছি, তো কোনো সমস্যা নেই, 6টাই থাক। এখন এটাকে আপডেট দিয়ে দিই, এটাও কেটে দিই এবং রিলোড দিলাম। এই যে এখানে গ্যালারিটা চলে আসলো, 3টার বদলে এখন 6টা। আমরা জাস্ট ইমেজের আইডিগুলো দিয়ে দিয়েছি। ইমেজের আইডিগুলো আমরা কোথায় পেয়েছি, এই যে এখানে, এই যে মিডিয়াতে গেলে সব ইমেজগুলো জমা হবে এখানে। যেই ফাইলটার আইডি আপনার প্রয়োজন ওটার উপরে ক্লিক করলে এই যে এখানে আইডিটা চলে আসবে, আইটেম আইডি। প্রত্যেকটা একটা আইডি আছে, এই যে এটারও একটা আইডি আছে। তো এই আইডিগুলোই মূলত এই যে এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই যে একটা শর্টকাট নেওয়া হয়েছে গ্যালারির, এবং এই যে আইডিসের মাঝখানে আইডিগুলো নিয়ে নেওয়া হয়েছে। এটা আপনি ফ্যামিলিয়ার হয়ে যাবেন, কি ব্যবহার করতে করতে এই জিনিসগুলোর সাথে আপনি ফ্যামিলিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তারপরে এখানে আছে গুগল ম্যাপ, এই যে গুগল ম্যাপ, ঠিক আছে। এখন আমরা এই ম্যাপে যদি পরিবর্তন আনতে চাই, তাহলে এখানে ক্লিক করব, এখানে এই যে গুগল ম্যাপের ল্যাট এবং এই দুটি হচ্ছে মেইন। তো আমরা কিন্তু এটাকে গুগল সার্চ করে এরকম একটা টুল বের করে নিয়েছিলাম, যেটা দিয়ে আমরা সহজে এগুলো বের করতে পারি। সার্চ করলাম আবার গুগলে, এই যে ফাইন্ড জিপিএস ট্র্যাক, কেটে দিই, এই টুলটি দিয়ে আমরা বের করতে পারবো। তো আমি এখানে দিলাম 40-74 আছে, আমি দিলাম মিরপুর ঢাকা, এন্টার দিলাম। এই যে পরিবর্তন হয়ে গেছে। এখন এটা আমি কপি করলাম, কপি এখানে পেস্ট করলাম, আবার এখানে কপি করলাম, আবার এখানে পেস্ট করলাম। ওকে,
এখন এটা আমরা সেভ দিয়ে দিব। আমরা চলে এই যে মার্কারও পরিবর্তন করে ফেলতে পারি, তার নিচে অন্যান্য যে অপশনগুলো আছে ম্যাপ কালার যেভাবে আছে ওইভাবেই থাক, আমরা ওইটা চেঞ্জ করব না। আমরা শুধুমাত্র যে অ্যাড্রেসটা পরিবর্তন করে দিব আমাদের অ্যাড্রেসের সাথে, যে শপ 31 মিরপুর ঢাকা বাংলাদেশ, এখানে দিয়ে দিলাম। তারপর টেলিফোন এগুলো চলে দিতে পারি, বাট এগুলো আর দিচ্ছি না। মার্কার রিমুভ, ব্রাউজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডাউনলোডস, এই যে মার্কার, এই দুইটার যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। তো এটা ইউজ করছি, রেডটা ইউজ করি, রেডটা আগেই ছিল। সেট আপ করলাম, সেভ চেঞ্জেস দিলাম, আপডেট দিলাম। এবার যদি আমরা এটা রিলোড দিই তাহলে এটা অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। এই যে শপ 31 মিরপুর ঢাকা বাংলাদেশ, এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, এবং এই যে মার্কারটাও চেঞ্জ হয়ে গেছে, এবং এই যে মিরপুরের অ্যাড্রেসটা চলে আসছে, এই যে পূবালী ব্যাংক লিমিটেড, তারপরে পল্লবী মিরপুর, অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে গেল। আর এই যে ইমেজটা, সবগুলো পিএনজি ইমেজ, যেগুলোকে ট্রান্সপারেন্ট ইমেজ বলা হয়। ফটোশপে এই সাইজের একটি ইমেজ নিয়ে সেটার মধ্যে আমরা এটা বসিয়ে দিয়ে এই ধরনের একটি ইমেজ তৈরি করে ফেলতে পারি। তো এই ধরনের ইমেজগুলো খুঁজে পাওয়ার একটা সাইট হচ্ছে pngimg.com। এই ওয়েবসাইটে এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্টের পিকচার পাওয়া যায়। তো এটা তো ভেজিটেবল রিলেটেড, আমরা যদি সার্চ করি কন্ট্রোল F দিয়ে যে এই যে ভেজিটেবল, তাহলে এখানে অনেকগুলো ভেজিটেবলের আইটেম আসতেছে। তো এই যে টমেটো ওপেন করি, তারপরে জিঞ্জার ওপেন করি, অলিভার কয়েকটা ওপেন করি। এই সাইটের লিঙ্কগুলো বুকমার্কিং করে রাখবেন, যে সাইটগুলোর লিঙ্ক আপনি দেখছেন, কারণ এগুলো হচ্ছে রিসোর্স, এগুলোই আপনার কাজে লাগবে যখন আপনি কাজ করতে যাবেন। তবে অবশ্যই সাইটগুলো লাইসেন্স দেখে নেবেন, যেমন এটার যে লাইসেন্স আছে, লাইসেন্স অনুযায়ী আপনি যদি এই পিকচারগুলো ইউজ করেন আপনার ওয়েবসাইটে, তবে তাদের এই সাইটকে মেনশন করে দিতে হবে, যে কোনো একটি পেজে মেনশন করে দিতে হবে যে এই ইমেজগুলো এই সাইট থেকে আপনি ব্যবহার করেছেন। আর যদি আপনি লিঙ্ক দিতে না চান, তাহলে শাটার স্টক বা প্রিমিয়াম কোনো সাইট থেকে এই ইমেজগুলো আপনি কিনে নেবেন, তাহলে আর কোনো লিঙ্ক দিতে হবে না। আর ফ্রিগুলোতে দেখা যায় শুধুমাত্র সিসিও লাইসেন্স যেগুলো আছে, যে এই যে ইমেজগুলো, এগুলোতে কোনো সমস্যা নয়, লিঙ্ক দিতে হবে না, কোনো অ্যাট্রিবিউশনের প্রয়োজন নাই। বাট এগুলো যদি বিজনেস ওয়েবসাইটে ইউজ করতে হয় তাহলে তাদেরকে লিঙ্ক দিতে হবে। তো যাই হোক, এখানে এই যে বিভিন্ন ধরনের প্রোডাক্টের পিকচার কিন্তু চলে আসছে ট্রান্সপারেন্ট। আচ্ছা, এখান থেকে আমরা দেখি, এই ইমেজটা দেখি, এটা ভিউ ইমেজ, এটাকে আমরা ডাউনলোড করি। আচ্ছা, ডাউনলোড করার প্রয়োজন হবে না, আমরা যদি এখান থেকেই দেখি, এই যে জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে ইমেজটা কোথায় খুঁজে বের করে, যে এটা হচ্ছে 1102/229। তো আমরা ফটোশপ ওপেন করি, ফটোশপ। আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ফটোশপ অবশ্যই ইনস্টল করে রাখবেন, কারণ এই টুলগুলো আসলে প্রায় লাগবে। এই যে ফটোশপ। তো আমি যদি এখানে একটি নতুন ইমেজ নিই, নতুন ফাইল, নিউ ওপেন করলাম, ওয়াইড দিলাম এত, আর এখানে 229, এই যে হাইট দিলাম 229 দিয়ে, এটাকে আমরা ট্রান্সপারেন্ট নিব। এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, আমরা ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস এই যে ট্রান্সপারেন্ট সিলেক্ট করবো যেন ব্যাকগ্রাউন্ডে কিছুই না আসে। ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ইমেজ তৈরি হলো। এখন এখানে আমরা এগুলো ডাউনলোড করে করে জাস্ট বসিয়ে দিব। ধরুন এই যে জিঞ্জার, এটা ক্লিক করলাম, এবং এখানে এটা আমরা এভাবেই কপি করে নিই, সেভ ইমেজ জিঞ্জার। আরও কয়েকটা নেই, পটেটো, এটা নেই, এটা নেই, সেভ ইমেজেস। আমরা ইমেজটা তৈরি করে ফেলছি, মানে আমি আপনাকে দেখিয়েও দিচ্ছি যে কীভাবে আসলে তৈরি করবেন এই সিম্পল জিনিসগুলো। এটাও নিয়ে নিই, এটা নিয়ে নিই। আর কি কি আছে ক্যাটাগরি, কয়েকটি ওপেন করি। এটা একটা ওপেন করি, এখানে এর একটা, অনেকগুলো ইমেজ তো তাই একটু সময় নিচ্ছে আসলে লোড হতে। এটা একটা ওপেন করি, এই যে এখানে আছে ফুল কপি, এটা একটা ওপেন করি, এটা সেভ করে নিই, সেভ ইমেজেস।
আরগুলো ওপেন হচ্ছে না, যে এখানে আছে গাজর আছে, ক্যারট ক্লিক করলাম, প্রচুর সময় নেয় কারণ অনেকগুলো ইমেজ তো, তাই আসলে লোড নিতে একটু টাইম লাগছে। তো এগুলো আমরা আচ্ছা যে কটা আমরা করেছি সেই কটাই আপলোড করি। এখানে আমি ওপেন দিব, ওপেন দিয়ে ডাউনলোডে গেলে যে জিনজারটা আগে ওপেন করি, তাহলে যে নতুন একটি ট্যাবে ওপেন হলো। এখন এটা সাইজটা আমি দেখে নিই, এই যে ইমেজে ক্লিক করলে এখানে এই ফটোশপের মধ্যে আপনি এখানে দেখতে পাবেন অপশন আছে। এই অপশনগুলোতে যে ইমেজ অপশনে গেলে এখানে ইমেজ সাইজটাতে ক্লিক করলে এখানে ইমেজের সাইজ কতটুকু সেটা দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু এখানে সাইজ নিয়েছি কত, এই ফাইলটার সাইজ হচ্ছে আমাদের ওয়াইড হচ্ছে 1102 আর হাইট হচ্ছে 229। সো আমাদের প্রোডাক্টগুলোর হাইট কমিয়ে নিতে হবে যেন এই মাঝামাঝি জায়গায় আমরা সেট করতে পারি। 229 আছে, আমরা 180 করে নিয়ে নিলাম হাইট। ইমেজ সাইজ 180, তাহলে অটোমেটিক্যালি ওয়াইডটাও মানে এই সাইজের হয়ে যাবে রেশিও অনুযায়ী। তো এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে এই লেয়ারে এসে মানে এই ট্যাবে এসে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। এবং এই যে এটা হচ্ছে সিলেক্ট টুল, এটাখানে ক্লিক করলে এটাকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। ঠিক এভাবে 5-6টি ইমেজ আমি সেট করে দিলেই কিন্তু এই ইমেজটি তৈরি হয়ে গেল, এই ইমেজটি তৈরি হয়ে যাবে। এখন এটাকে আসলে সেভ দিয়ে দিই, যে সেভ দিব, এই ডাউনলোডেই সেভ দিই। এটা ফরম্যাট হবে হচ্ছে জেপিজি পিএনজি ফরম্যাট হবে, যেন ট্রান্সপারেন্ট হয়, মানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটার নাম দিয়ে দিলাম আমরা ভেজিটেবল, জাস্ট সংক্ষিপ্ত একটা নাম দিয়ে দিলাম, সেভ করে নিলাম, সেভ। এখন আমরা এই ছবিটা আপলোড করব, এগুলো থাক যেভাবে আছে, এই যেটা তো আছেই, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, ডাউনলোডস এবং ভি ক্লিক করি, এই যে চলে আসছে, এই যে ইমেজটা ওপেন দিলাম। এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ভালো করে লক্ষ্য করে দেখুন, এই জন্য এটা পিএনজি ইমেজ। তো সেট ইমেজ, এখানে আমরা সেট করব না, মূলত এখানে জাস্ট আমরা এটা দিয়ে এটা টেস্ট করতেছিলাম, এই ইমেজটা দেখতেছিলাম সাইজ কত, যে এই ইমেজটার সাইজ দেখতেছিলাম। যে কোনো ইমেজের সাইজ এই যেখানে গেলে যে কোনো ইমেজের উপরে রাখলে এখানে সাইজটা দেখা যায়। তো যার জন্য সাইজটা দেখার জন্য আসছিলাম, এটার সাইজ ছিল হচ্ছে 1102/229। ঠিক এই সাইজেরই আমরা আরেকটি ইমেজ নিয়েছি 1102/229, এই সেম সাইজের একটি ইমেজ নিয়ে সেটাতে আমরা একটু এডিট করে নিয়েছি এই ইমেজগুলো। তো আচ্ছা, এটা আমরা দিব না, এটা রিমুভ করেই রাখি। তো আমরা নিচের দিকে যাই, নিচের দিকে গেলে এই যে এই ইমেজটি আমরা পরিবর্তন করে দিই। এই যে এটা ছিল ডেমোর সাথে, আমরা এটা রিমুভ করে দিলাম। ব্রাউজ দিয়ে আমরা যেটা এইমাত্র তৈরি করেছি সেটা আপলোড দিলাম, দিয়ে এখানে সেভ দিয়ে দিব, আর কিছুই করতে হবে না, আপডেট। এবং আপডেট হওয়ার পরে এখানে রিলোড দিলে এই ছবিটা চলে আসবে, আমাদের ছবিটার সাথে এটা পরিবর্তন হয়ে গেছে। তো এটা চাইলে আমরা অ্যানিমেশনটাও পরিবর্তন করে দিতে পারি, যদি অ্যানিমেশনটা আর কি ডিফারেন্ট কিছু চাই। এখানে যে অ্যানিমেশন দেওয়ার অপশন আছে, এই যে অ্যানিমেশন, তো জুম ইন দেওয়া আছে, এটাই থাক, আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই। এটা জাস্ট আরও অনেকগুলো অপশন আছে এই ইমেজের, বাট সেগুলোর অ্যাকচুয়ালি প্রয়োজন নাই, এটাই এনাফ। তো এই যে ফুটার টেক্সটটা আছে, এই ফুটার টেক্সটটা আমরা চেঞ্জ করে দিই। এই ফুটার টেক্সটটা থাকবে হচ্ছে থিম অপশনের মধ্যে, এই যে থিম অপশন। যেহেতু ফুটারটা গ্লোবাল, এই ফুটারটা আর হেডারটা কিন্তু মানে গ্লোবাল সেটিং, আর এই ইন্টারনাল সেটিংগুলো পেজ থেকে সেটিং করা যায়। এই যে ফুটার, এখানে গেলে আমরা দেখতে পাবো এই যে কপিরাইট, লিভ দিস ফিল্ড ব্ল্যাঙ্ক টু শো ডিফল্ট কপিরাইট, অর্থাৎ এটা যদি আমরা ব্ল্যাঙ্ক রাখি তাহলে এখানে ডিফল্টটা শো করতেছে। তো এখানে আমাদেরটা রাখবো অল রাইটস রিজার্ভড বাই KYS, এটা জাস্ট এটা দিয়ে দিলাম এবং এটা সেভ দিয়ে দিলাম, এটা রিলোড দিলাম, এই যে চলে গেছে। ওকে, এখানে চলে আমরা লিঙ্কও বসাতে পারি যদি লিঙ্কের প্রয়োজন হয় যে কোনো।
যেমন লিঙ্কের HTML ট্যাগটা হচ্ছে খুবই সিম্পল, এই ট্যাগের মধ্যে href, এখানে যে কোনো লিঙ্ক দিয়ে দেখি কি হয়, fokrulislam.com, এখানে দিয়ে দিলাম যে ফখরুল ইসলাম, মানে এই যে দুইটা ট্যাগের মাঝখানে এই যে HTML মানে এই ট্যাগটি সবার শেষে। তো সেভ চেঞ্জেস দিলাম, এখানে রিলোড দিলাম, এই যে এখানে লিঙ্কটা চলে আসছে। অর্থাৎ কোনো লিঙ্ক দিতে চাইলে আমরা এইভাবে লিঙ্ক দিয়ে দিতে পারি ফুটারে, জাস্ট একটা অ্যাঙ্কর টেক্সটে, এটাকে বলা হয় অ্যাঙ্কর HTML ট্যাগ, যেটার মধ্যে আপনি লিঙ্ক নিতে পারবেন। তো যাই হোক, এটা আমরা জাস্ট বসিয়ে চেঞ্জ করে দিলাম। তো এখন যদি আমরা ফ্রন্ট পেজটা দেখি তাহলে দেখব যে অলমোস্ট যে কোনো কন্টেন্টে আমরা পরিবর্তন করে ফেলছি। জাস্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মতো ছবি এবং যে টেক্সটগুলো আছে, যে লিঙ্কগুলো আছে, আমরা সেগুলো চেঞ্জ করে দিলাম। তো এতক্ষণ আমরা আসলে কি করলাম, আমরা এই হোম পেজের যাবতীয় যত কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্টই পরিবর্তন করেছি। তো আপনি যখন আপনার নিজের জন্য বা আপনার নিজের ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন অ্যাপ্রোপ্রিয়েট ইমেজগুলো খুঁজে বের করা, মডেলদের ছবি খুঁজে বের করা, প্রোডাক্টের ছবি খুঁজে বের করা এবং এই টেক্সটের লিঙ্কগুলো পরিবর্তন করে দেওয়া, এই যে কন্টেন্টগুলো আপনি আপলোড করে দিবেন, এই কাজটাই আপনি করে দিবেন আপনার ক্লায়েন্টদের জন্য বা আপনার নিজের বিজনেসের জন্য আপনি এভাবে করবেন। তো এখন বাকি হচ্ছে আর অন্যান্য পেজগুলো, এগুলোতে খুব বেশি একটা কন্টেন্ট নাই। আমরা যদি আওয়ার রেস্টুরেন্টে যাই তাহলে দেখবো এখানে অল্প কিছু কন্টেন্ট আছে, টেক্সট, ইমেজ, এবং এখানে ওই যে গ্যালারি ইনক্লুড করা আছে, এখানেও টেক্সট, ইমেজ এবং এখানেও অপশনগুলো আছে। তো এই যে অন্যান্য যে পেজগুলো আছে, এই পেজের কন্টেন্টগুলো কীভাবে পরিবর্তন করতে হয় সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি আমরা যাই, এগুলো কেটে দিই, এটাও কেটে দিই, আর অন্যান্য লিঙ্কগুলো আমরা কেটে দিই, সবগুলো কেটে দিই, এগুলো আমাদের লাগবে না। আচ্ছা, এবং এখানে এটাও কেটে দিই। পেজেসে যাব, পেজেসে গেলে আওয়ার রেস্টুরেন্ট পেজ, পেজেসে গেলে এখানে যে আমরা অন্যান্য ইন্টারনাল লিঙ্কগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো। তো আমরা অ্যাকচুয়ালি যাব আওয়ার রেস্টুরেন্ট পেজে। এই পেজে গেলে আমরা এই যে এই পেজের কন্টেন্টগুলোকে এখন পরিবর্তন করে ফেলতে পারবো। তো এখানে গেলে এই যে প্রথমে আছে কলাম 1, এটাতে গেলে এখানে যুক্ত করা আছে এই যে এই কন্টেন্টগুলো। তো এটা যদি আমি পরিবর্তন করে এটাকে টাইটেল দিই 1 2 3 4 5, 5টা, কারণ এটার ফন্টটা বড় সাইজ, এই জন্য একটু কমিয়ে দিতে হবে। কপি করে নিলাম, এই যে এখানে গেলে এখানে আমি পরিবর্তন করে দিচ্ছি। তারপর এটা চাইলে পরিবর্তন করে দিতে পারি, H5 এ দেওয়া আছে, আমরা চাইলে এটাকে H3-তে নিয়ে নিই, আর একটু বড় করে নিই। H3 দিলে আর একটু বড় হয়ে যাবে, বা H4-এ নেই, এখানেও গিয়ে H4-এ নিলাম। আর এগুলো যেভাবে আছে সেভাবেই থাক, ওকে, এগুলো আসলে আর প্রয়োজন হবে না। তারপরে একটি ডিভাইডারের মধ্যে যে লিস্ট আইটেম নেওয়া হয়েছে, এখানে কিন্তু টুলগুলো দেওয়া আছে, যে কোনো কারণে এটা চলে যাচ্ছে বারবার। এখানে জাস্ট কন্টেন্টগুলো পরিবর্তন করে দেব ক্লায়েন্টের সাথে, এই কন্টেন্টগুলো। তারপরে এই যে এখানে উই সার্ভ দ্য ফুড ইন দ্য টাউন ইন ঢাকা, এটার এপাশে লিখে দিলাম বাংলাদেশ, বাংলাদেশ, জাস্ট পরিবর্তনটা যেন দেখা যায়। তারপরে এখানেও শেষে অ্যাড করে দিলাম যে ঢাকা, বাংলাদেশ। এখানেও ফাস্ট অ্যান্ড নাইস সার্ভিস অল টাইম, স্যাটিসফ্যাকশন অর মানি ব্যাক গ্যারান্টি 100%। জাস্ট কিছু পরিবর্তন নিয়ে দিলাম, আর বাকি যেগুলো আছে সেটিং সেগুলোই থাকবে ডেমোর মতোই। আর এখানে একটা ইমেজ আছে, এই যে, তো এই ভেজিটেবলের ইমেজগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। এখানে যে ভেজিটেবল, আমরা যদি এখানে দেখি যে কোনো একটি ভেজিটেবলের ইমেজ আমরা নিয়ে নেই, এটাই নিয়ে নেই। এটা সাইজ কত আমরা এভাবে না দেখে এখান থেকে দেখি, তাহলে এটা মানে সাইজটা বুঝতে সহজ হবে। এই যে এই ইমেজটা রিমুভ করে দিলাম, ব্রাউজে গেলাম, এবং এখানে আমরা দেখি ইমেজটা খুঁজে বের করি কোথায় আছে। এই যে এটা সাইজ হচ্ছে 549, তো এটাতে 549 উইড, আর হাইট হচ্ছে 533 ডাউনলোড, ওকে দিলাম। এখন আমরা এখানে যে এটা আপলোড করব, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, ডাউনলোড কি হয়েছে,
হ্যাঁ ডাউনলোড 566 নাম্বার। তো অনেকগুলো ইমেজ হয়ে গেছে, তো এই জন্য খুঁজে পেতে একটু 566, এই যে এটা আপলোড করলাম, সিলেক্ট করলাম। অবশ্যই কিন্তু আমাদেরকে মানে ইয়াটা দিতে হবে, এই যে এখানে বার্গার রেস্টুরেন্ট ইন মিরপুর ঢাকা, যে কোনো যে কিওয়ার্ডগুলো আর কি ম্যাচিং হয়, তো এটা ফুল সাইজে শো করবে। আর এগুলো কোনো অপশন ধরবো না, যেহেতু আর কোনো পরিবর্তন আমরা আনছি না, সেম এই জায়গায় শুধু একটা ইমেজ থাকবে। আর এই লেখাগুলোতে আমরা একটু একটু পরিবর্তন করে নিয়েছি, এটাও চেঞ্জ করে দিয়েছি যেন আমরা পরিবর্তনটা দেখতে পারি। আপডেট করে দিলাম, রিলোড দিলাম, এই যে ইমেজটি পরিবর্তন হয়ে গেল। ওইটা একটু ডিজাইন করা ছিল, ওই ধরনের ডিজাইনের ইমেজগুলো প্রিমিয়াম সাইটেই পাওয়া যায় সবচেয়ে বেশি। আদারওয়াইজ আপনাকে কাটসাট করে নিতে হবে, বিভিন্ন ভেজিটেবলের উপরে ইমেজ কালেক্ট করে সেগুলো দিয়ে আপনাকে একটু ম্যাচিং করে নিতে হবে। এটা কিন্তু আরেকটু সুন্দর ছিল, একটু লাভ টাইপের ছিল, ওকে, অ্যাট্রাকটিভ। তো এই যে এখানেও যদি আমরা দেখি, এই যে কন্টেন্টগুলো পরিবর্তন হয়ে গেছে প্রত্যেকটাতে, অল টাইম 100% বাংলাদেশ, সবগুলোই পরিবর্তন হয়ে গেছে। যে কোনো কন্টেন্ট চাইলে আমরা পরিবর্তন করে দিতে পারি। তারপর এখানে হচ্ছে গ্যালারিটা, আমরা যদি নিচে যাই, এই যে গ্যালারি, একটা র্যাপের মধ্যে একটা কলাম, সেটার মধ্যে গ্যালারি। আমি এডিটে যাব, এই যে সেম গ্যালারি শর্টকাটটি এখানে দেওয়া আছে। জাস্ট যেই যে ইমেজ এখানে শো করতে চাবো সেই আইডিগুলো দিয়ে দিলে এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাই, বা এখান থেকে শর্টকাট মিডিয়া আমরা যেতে পারতাম, অ্যাড নিউ, এই যে মিডিয়া, এটা ক্লিক করলে ডিরেক্টলি মিডিয়ায় চলে যাবে। এই যে এটাই হচ্ছে আর কি টুলবারটা ব্যবহার করার সুবিধা, যে শর্টকাটে চলে আসলাম। তো এই লাইব্রেরিতে ক্লিক করলাম, এটার আইডিটা নেই, ক্লিক করলাম, এই যে আইডি, এই আইডিটা নিয়ে নিই, আরও কয়েকটি দিয়ে দিই আর কি, কমা দিলাম, নেক্সট নেক্সট নেক্সট, এটার আইডিটা দিলাম, দুইটা এক্সট্রা নিলাম, ওকে, নিয়ে সেভ দিয়ে দিলাম, আপডেট দিলাম। অর্থাৎ আইডি প্লেস করাই আছে ডেমোর সাথে, ওকে। আমরা আরও দুটি ইমেজ এখানে নিয়ে নিলাম, এবং নেওয়াতে এগুলো আরও বড়ো হয়ে গেছে, আরও বড়ো সাইজ হয়ে গেছে। একটু কাস্টমাইজ করে নিলাম আর কি, আরও 3টা ইমেজ নিয়ে নিই, তাহলে পুরোটা ফিল আপ হয়ে যাবে। সবার নিচে যাই, এই যে গ্যালারি, এটা, ওকে। সো এখানে আরেকটু কয়েকটা ইমেজ দিই, এটা দিই, এই যে 167, নতুনগুলোকে আগে দিচ্ছি, নেক্সট নেক্সট, এটার হচ্ছে 163, ড্যামি ইমেজগুলো দিয়ে দিচ্ছি। এখানে ক্লায়েন্ট যেটা পছন্দ করে সেটা দিতে হবে, বা তার জন্য যেটা বেটার হয় আপনি নিজেই একটু চুজ করে দিবেন, যে এই রেস্টুরেন্টের যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের কোন ইমেজগুলো দিলে সবচেয়ে বেস্ট হবে, তার বিজনেসের সাথে বেশি ম্যাচিং হবে, ভালো হবে, এটা আপনি সিলেক্ট করে দিবেন। কারণ বেশিরভাগ ক্লায়েন্ট দেখা যায় এগুলো দিতে পারবে না আপনাকে, আবার অনেকে দিয়ে দিবে, যারা দিয়ে দিবে তারা তো হয়েই গেল, আর যারা দিতে পারবে না তাদের জন্য এই খোঁজাখুঁজি করে এই জিনিসগুলো আপনাকে একটু চুজ করে দিতে হবে। তো যাই হোক, এখানে আমরা এগুলো চেঞ্জ করি, নিচে যাই, এই যে এই কলামটা আমরা দেখি, এই যে এই একটা কলাম, এই একটা কলাম, তো এটা একটা টাইটেলের মধ্যে আছে, এই যে কলাম, এটা জাস্ট একটা S2 টাইটেলের মধ্যে আছে, ওকে। আর এখানে লেখাই আছে কি কি, 1 2 3 4 5 6, এই যে 6টা। সো আমরা 6টা ওয়ার্ড দিই, দিস ইজ এ স্যাম্পল কোড কন্টেন্ট দিয়ে দিলাম, পরিবর্তন করে নিলাম একটু। তারপরে এই কলামে আছে হচ্ছে, এই কলামে আছে কিছু ডেসক্রিপশন, তো এটাকেও যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকেও আমরা সেটা পরিবর্তন করে দিতে পারি। দিস ইজ ক্লায়েন্ট কন্টেন্ট, পরিবর্তন করে দিলাম। পুরোটার পরিবর্তন করলাম না, জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম আর কি পরিবর্তন করে এখানে কিভাবে এটা পরিবর্তন করবেন। আর এই যে এটাও একটা এলিমেন্ট, 4টা এলিমেন্ট আছে এখানে, এই 4টা এলিমেন্ট, এই যে 4টা বক্স, আইকন বক্স, এগুলোকে বলা হচ্ছে আইকন বক্স এলিমেন্ট। এই আইকন বক্স এলিমেন্টের মধ্যে এই যে টাইটেল একটা দেয়া আছে, টাইটেলটা হচ্ছে এই যে এটা। তারপর এখানে হচ্ছে কি হবে, H4 হবে না H3 হবে, টাইটেল নেওয়া যাবে। তো এটা ডিফল্ট H4 আছে, টাইটেল হচ্ছে এইটা। আমরা যদি এখানে দিই, দিস ইজ
টাইটেল ভি, এই যে এটা হচ্ছে মূলত টাইটেলটা। আর এই যে আইকনটা চুজ করে দিতে হবে এখান থেকে। এই যে এখানে আইকনটা কিন্তু চুজ করা আছে। আমরা যদি অ্যাপলের আইকনটা দিই তাহলে এখানে আইকনটা অ্যাপলের হয়ে যাবে। তো এখানে রেস্টুরেন্ট রিলেটেড আইকনগুলো দিতে হবে আর কি, যেগুলো রেস্টুরেন্টের সাথে বেশি ম্যাচিং হয়। তো আমরা জাস্ট ফর এক্সাম্পল এটা চেঞ্জ করে দিলাম। আবার চাইলে ইমেজও আপলোড করা যেতে পারে, বাট আমরা সেগুলো আপলোড করব না। যেটা যেটা ডিফল্ট আছে সেটাই আমরা পরিবর্তন করে নিব। এটা সেভ চেঞ্জেস দিলাম এবং এই একটা চেঞ্জ করে দেখি, তাহলে বাকিগুলো তো চেঞ্জ করা যাবেই, এটা কোনো ব্যাপার না। রিলোড, এই যে অ্যাপলের আইকন হয়ে গেছে এবং এই যে দিস ইজ টাইটেল, মানে কন্টেন্টগুলোকে সহজেই পরিবর্তন করে ফেলা যাচ্ছে। এটা সেম এটার মতোই এই তিনটা পরিবর্তন করে ফেলা যাবে এই পেজ থেকে। এই যে সেম কন্টেন্ট পরিবর্তন করে দিলে এই পেজটি এডিট হয়ে ক্লায়েন্টের কন্টেন্টের সাথে এই ডেমো কন্টেন্টগুলো এক্সচেঞ্জ হয়ে গেল। ঠিক একইভাবে এই মেনুতেও যদি যাই তাহলে এখানেও আমরা কন্টেন্টগুলো সেমভাবেই পরিবর্তন করে ফেলতে পারবো। এখানে যদি অল পেজেসে যাই তাহলে এখানে আমরা এই যে মেনু পেজ এটাতে এডিট করব। নিচে গেলে এই যে ফ্যান্সি হেডিংয়ে আমাদের দেওয়া আছে কিন্তু স্টার্টার, তো আমরা এখানে দিলাম BREAK ব্রেকফাস্ট, ঠিক আছে। তারপর জাস্ট লেখাটা টাইটেলটা চেঞ্জ করে দিলাম। তারপর এখানে হচ্ছে কলাম, এই যে হোমমেড বিফ টাটার, এটা এডিট করি। এই যে হোমমেড বিফ টাটার, তা আমরা জাস্ট শুধু দিলাম যে বিফ, ওয়ার্ল্ড ক্লাস বিফ, দিস ইজ ক্লায়েন্ট প্রোডাক্ট description which should be added according to clients need. ওকে, তারপরে এখান থেকে আমরা এই যে ফ্লেশ সাশিমি, এখানে কি লেখা আছে এটা আমরা পরিবর্তন করে দিতে পারি। তো এখান থেকে কিছু কিছু রিমুভ করে দিই আর কিছু কিছু অ্যাড করি। বিফ, এখান থেকে আমরা কন্টেন্টগুলোকে পরিবর্তন করে দিব। অ্যাড করে দিলাম। তারপরে যে আরেকটা আছে ককটেল, এই যে ককটেল, এভাবে সবগুলো আমরা এখান থেকে পরিবর্তন করে দিব। ককটেল, ওকে। তারপরে দিস ইজ ককটেল, এটা আমরা সেভ করে দিলাম। এই একটা কলাম। তারপরে আবার ফ্যান্সি হেডিংয়ে আবার আছে হচ্ছে স্যুপ, এই যে স্যুপ, এটা আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারছি। স্যুপস আইটেমস, সেভ দিলাম। তারপর এই স্যুপ আইটেমের নিচে স্যুপের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর নাম এখানে হবে, যেমন এই যে এখানে আছে এই যে স্যুপের নামগুলো, তারপরে এই ক্যাটাগরিতে কি আছে সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো এবং প্রাইসগুলো পরিবর্তন করে দিতে হবে। এই যে প্রাইসগুলো যে এখানে আছে, আমরা এর আগেরটা যেমন দিয়েছি, এই যে এটা একটা পরিবর্তন করি তাহলে বাকিগুলো সেমভাবেই পরিবর্তন করা যাবে। এটার প্রাইস দিয়ে দিল $100, $100, সেভ চেঞ্জেস, আপডেট, রিলোড। তাহলে এই যে প্রথমটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ওয়ার্ল্ড ক্লাস বিফ টাটার। তারপরে এই যে এইমাত্র চেঞ্জ করলাম $100 এটার ক্ষেত্রে, ককটেল বিফ, এগুলো কিন্তু এই যে পরিবর্তন হয়ে গেছে। ঠিক একইভাবে ক্লায়েন্টের যেই প্রোডাক্টগুলো আছে বা ক্লায়েন্টের যে মেনুগুলো আছে সেই মেনুগুলো তো ক্লায়েন্ট দিবে, আপনি তো আর ওয়েব ডেভেলপার হিসেবে সেটা জানেন না। তো ক্লায়েন্ট যখনই এটা